আজ আবার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, মাগুর মাছের ঝোল। আর এই মাগুর মাছের ঝোল রেসিপিটি অতি সহজে এবং খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। আর যদি মাগুর মাছটা টাটকা এবং জীবন্ত হয় তাহলে এর স্বাদ তো তুলনা করাই যায় না। এই মাগুর মাছের স্বাদে ভরপুর রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তাহলে দেখে নিন এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হয়। আর শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ রইবে, যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন, তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। মাগুর মাছের ঝোলের জন্য এখানে আমি জীবন্ত মাছ নিয়েছি। দেখেন মাছগুলো কত সুন্দর জীবন্ত আছে এবং নড়াচড়াও করতেছে। এখন আমি মাছগুলো পরিষ্কার করে নিব। দেখেন মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলো পিস পিস করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেছে। এবার চুলা ধরিয়ে প্যানের মধ্যে তেল ঢেলে দিব। তারপর দিব গোটা জিরা ও কালো জিরার ফোড়ন এবং সামান্য ভেজে নিব। এবার দিব কুচি করা পেঁয়াজ ও দুফাক করা কাঁচামরিচ, সবগুলো ভেজে নিব। পেঁয়াজ মরিচের কালার চেঞ্জ হয়ে আসলে দিব পেঁয়াজ বাটা 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ দিয়ে সবগুলো আবারও ভেজে নিব। আবার দিব লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, গুঁড়া মরিচ 1 চা চামচ দিয়ে আবারও সবগুলো ভেজে নিব। এবার সামান্য পানি দিয়ে নেড়েচেড়ে ভেজে নিব সব মশলাগুলো। এবার দিব আগে থেকেই লবণ হলুদ দিয়ে মাখানো মাগুর মাছগুলো এবং নেড়েচেড়ে যাব। এবার মাছগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিব পানি এবং ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট রাখবো। 4 থেকে 5 মিনিট পর প্যানের ঢাকনা তুলে নিব এবং নেড়েচেড়ে যাব। আর এই মাগুর মাছের কিছু ডিম ছিল, সেগুলো এখন দিয়ে দিব এবং আবারও ঢাকনা দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা তুলে নিব। যেহেতু মাছের ঝোল রাখবো সেহেতু ঝোল থাকা অবস্থায় ঢাকনা দিয়ে দমে রেখে আবারও নামিয়ে নিব। যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের আরও নতুন নতুন ভিডিও যদি আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো বিষয়ে জানার থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করবেন। সো অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।